সব থেকে বেশি বেদনাদায়ক হলো প্রিয়জনদের দেওয়া আঘাত। বাইরের মানুষদের আঘাত সহ্য করে নেওয়া তবুও সম্ভব, কিন্তু একই ছাদের তলায় থেকে প্রিয়জন বা আপনজনদের আঘাত সহ্য করে নেওয়া এ বড় কঠিন, প্রায় অসম্ভব বলা যায়। আর প্রিয়জন বা আপনজনদের আঘাত সহ্য করতে না পারার ফলেই বর্তমান সময় পরিবারে এত ভাঙন। মা বাবার সাথে সন্তানের সম্পর্কে অবনতি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি, ভাই বোনের মধ্যে বা দুই বোনের মধ্যে সম্পর্কে অবনতি। এই সমস্ত কিছুর কারণই হলো একে অন্যকে না বুঝতে পারা। কিভাবে আপনি চললে প্রিয়জনদের আঘাতে আপনি আহত হবেন না, আজকের পর্বে তারই কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। আপনার প্রিয়জন বা আপনজনেরা আপনাকে আঘাত করবে না এ কথা নিশ্চিতভাবে আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ সেটা তো আপনার হাতে নেই। কিন্তু তাদের আঘাতে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা তো আপনার হাতে আছে। তাই যদি আপনি 6টি কথা মেনে চলতে পারেন, তাহলে তারা যতই আপনাকে আঘাত করার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু আহত হবেন না। প্রথম, আপনাকে নিজেকে নিজের প্রিয় বন্ধু হয়ে উঠতে হবে। আপনি অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখতে ভুলে যাননি তো? আপনি যদি নিজেকে ভালো রাখতে না পারেন, তাহলে কিন্তু কখনো আপনি অন্যকে ভালো রাখতে পারবেন না। আর তখনই আপনি ছোট ছোট কথায় রিয়্যাক্ট করে বসবেন। আপনাকে হাসতে হবে প্রাণ খুলে। আর আপনি যদি নিজেই নিজের প্রিয় বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রাণ খুলে হাসতে পারবেন। আর আপনার এই প্রাণ খোলা হাসি অনেক সমস্যার সমাধান করে দেবে। অনেক রোগের ওষুধও কিন্তু আপনার হাসি। তাই প্রাণ খুলে হাসুন আর নিজে ভালো থাকুন। দ্বিতীয়, আপনাকে কিন্তু খুব দৃঢ়তার সাথে না বলতে হবে। আপনার না বলার মধ্যে যেন যুক্তি থাকে এবং উপস্থিত বুদ্ধির পরিচয় যেন আপনি দিতে পারেন। কখন, কোথায় এবং কেন আপনি না করবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা যেন আপনার মনের মধ্যে থাকে। আর আপনার এই না করার মধ্যে যেন আপনার নিজস্ব ভাবনা চিন্তা থাকে, নিজের স্বাতন্ত্র্য থাকে। অন্যকে অনুকরণ করতে গিয়ে বা নকল করতে গিয়ে আপনি ভালো জিনিসকে হারিয়ে ফেললেন, এমনটা যেন কখনো না হয়। তৃতীয়, আপনার মুখ খুলবেন কিন্তু খুব ভেবেচিন্তে, যেখানে সেখানে যখন তখন একদম নয়। আপনার বক্তব্য হাটে বাজারে বিক্রি করার জন্য নয়। তাই বুঝে শুনে সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী বক্তব্য পেশ করুন। আর এই কৌশলটি আপনাকে আয়ত্ত করে নিতেই হবে। চতুর্থ, মনের এবং শরীরের যত্নের উপরে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি। আপনার শরীর যে একান্ত আপনার নিজের, আর আপনার শরীরকে ঘিরে আপনার মন, তাই তাদের যত্নে আগলে রাখুন। অবহেলায় একদম নষ্ট করে ফেলবেন না। পঞ্চম, আপনার না পাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন অনেক কিছু। এই দিকটাকে আপনাকে তীক্ষ্ণ নজর রাখতেই হবে। কি পাননি সেটাকে যদি আপনি প্রাধান্য দিতে যান, তাহলে আপনার সামনে পড়ে থাকা অমূল্য রত্নকে আপনি হেলা ফেলায় নষ্ট করে ফেলবেন। তারপরে হয়তো আপনাকে পস্তাতে হবে। তাই সে ব্যাপারে আপনি কিন্তু সবসময় সতর্ক থাকবেন। আর ষষ্ঠ, যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি নিজেকে অনেকটা বেশি সময় দিন। অর্থাৎ আপনি মেডিটেশন করুন নিজের সাথে নিজের। আপনার অন্তরাত্মার সাথে আপনি ডাইরেক্ট কানেকশন করুন। আর আপনি যদি আপনার অন্তরাত্মার সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারেন, তাহলে আপনি স্বাধীন থাকবেন মানসিকভাবে, আর যেটা বেঁচে থাকার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, কিন্তু এই স্বাধীনতা এমনি এমনি আসে না। তার জন্যে চাই একটা উচ্চ আধ্যাত্মিক আদর্শ, ভগবান লাভ, ভক্তি, মুক্তি, সে যাই বলুন না কেন। স্বামীজি বলছেন যে আমাদের ভারতীয় জীবন আদর্শের 4টি মূল স্তম্ভ: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এখানে ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান নয়। ধর্ম মানে নৈতিক স্বার্থহীন জীবন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন যে স্বামী বিবেকানন্দের লেখাতেও কতবার এই কথাটি পাওয়া যায়। স্বামীজি লিখেছেন যে যখন নিঃস্বার্থ হবে, তখন জীবন এতটাই পূর্ণ হয় যে একাকিত্বের কোনো জায়গায় আর থাকে না। তার উপরে হচ্ছে মোক্ষ। মোক্ষ অর্থে আধ্যাত্মিক সন্ধান, ঈশ্বর সন্ধান, মুক্তির খোঁজ। সেই পথে একাকী না থেকে তো উপায় নেই। লোকজন বেশি হলেই মনের মধ্যে বিরক্তি আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যেখানে জনসমাগম, ভিড়, সেখানে তার প্রীতি হয় না।
ঈশ্বর প্রীতির জন্য চাই একটু নির্জনতা, একাকিকত্ব। আর স্বামীজির লেখাতে পাওয়া যায় ঠাকুরের ভাব ও আদর্শ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো বলেই গেছেন, ধ্যান করবে মনে বনে আর কোণে। একটু নির্জনতা চাই গো, ঠাকুরই তো বলেছেন। দুধের থেকে দই পাততে গেলে দইকে নির্জনে বসাতে হয়, না হলে দই পড়ে না। বেশি নাড়ানাড়ি, বেশি ভিড় ভাড়াক্কার মধ্যে সবসময় যদি আপনি নিজেকে রাখেন, তাহলে কিন্তু আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে পারবেন না, যার ফলে আপনার অন্তরাত্মার সাথে আপনার কানেকশনও হবে না। আর তখনই নানান নেগেটিভ ভাবনা চিন্তা আপনাকে ঘিরে ধরবে। আপনার মন হয়ে উঠবে অস্থির, অশান্ত, যেটা একেবারেই কাম্য নয়। তাই ঠাকুরের পথ অনুসরণ করে নিজের জীবনকে সুন্দর করে রাখুন। আপনার চারপাশের আত্মীয় স্বজনের ব্যবহারে আপনি নিজেকে অস্থির, অশান্ত করে নিজের জীবনকে নষ্ট করবেন না। আপনার মূল্যবান জীবনের সময়টিকে সম্পূর্ণ উপভোগ করুন, ব্যবহার করুন, যাতে আপনি এই পৃথিবী ছেড়ে দেওয়ার পরেও আপনাকে এই পৃথিবীর সকলে মনে রাখে। আপনার পায়ের ছাপ যেন দীর্ঘদিন থাকে এই পৃথিবীর বুকে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।